আলহামদুলিল্লাহ আমরা রুমা উপজেলার একেবারে তরুণের সামনে অবস্থান করতেছি এবং যাচ্ছি বগার উদ্দেশ্যে। তো দেখতে থাকুন। রুমা উপজেলার তরুণ থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। একটা ঝিরিপথ আর বিশাল পাহাড়, সামনে সেনাবাহিনীর চেকপোস্ট। গিয়ার ডাউনশিফট করে আমরা উপরের দিকে উঠে যাচ্ছি। প্রচুর পরিমাণ বাইকাররা দাঁড়ায় আছেন। এটা রুমা উপজেলার আন্ডারে। এইখানে আমাদেরকে এন্ট্রি করতে হবে এবং তারপরে সিরিয়াল নিতে হবে, পাস নিতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। তো আমরা আগে গাড়িটা সাইড করি, গাড়িটা সাইড করে তারপরে আমরা আমাদের পেপারসগুলো সবগুলো এক জায়গায় করে আমরা যাব এটা জমা দিতে। রুমা জোনে আমাদের এন্ট্রি কমপ্লিট করে আমাদেরকে ছাড়া হলো। সাঙ্গু নদীর উপর দিয়ে যাচ্ছি, বাজারঘাটা রুমা। অসাধারণ নাজারা, অসাধারণ সৌন্দর্য। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এখন পর্যন্ত সেফলি আমরা রাইড করতেছি। নিচে সাঙ্গু নদী চলে গেছে এবং নৌকা দেখা যাচ্ছে। আমরা আস্তে আস্তে যত ভিতরের দিকে ঢুকতেছি তত কিন্তু রোড এক্সট্রিম হচ্ছে, রোড তত হাই হচ্ছে। আমরা উপরের দিকে যেহেতু উঠতেছি, আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমরা এখন উপরের দিকে উঠতেছি। আমরা মিনিমাম 2 কিলোমিটার উপরে উঠবো। আমরা বগালিকে যাইতে গেলে আমাদেরকে 2 কিলোমিটার আপিলে উঠতে হবে। সুতরাং ওই বিষয়টা মাথায় রেখেই আমরা ওই স্পিড, ওই কন্ট্রোলিং মেনটেন করে আগানোর চেষ্টা করতেছি। আমরা রুমা বাজার চলে আসছি, রুমা সদর ইউনিয়ন এর মধ্যে চলে আসছি। প্রচুর বাইকার এখানে রুমা বাজার। এখান থেকে আসলে আমাদেরকে গাইড নিতে হবে। প্রচুর বাইকার এখানে উপস্থিত হয়ে আছেন। আমাদের গাইডের সাথে যোগাযোগ করা আছে, আমরা এখন গাইড নিব। আমরা রুমা বাজার থেকে আমাদের গাইড ভাইকে পেয়ে গেছি, ফোরকান ভাই। আপনারা যদি আসেন ফোরকান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ফোরকান ভাই, আপনার নাম এবং ঠিকানাটা এবং নাম্বারটা বলে দেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ ফোরকান উদ্দিন, ঠিকানা হচ্ছে মুসলিম পাড়া, মোবাইল নাম্বার হচ্ছে 01866219405। আচ্ছা ভাই, কি এক্সপিরিয়েন্স আমাদের? আমরা কি সামনে কিরকম রোড পাইতে যাচ্ছি একটু বলেন তো দেখি। সামনে তো আপনার রোড বলতে গেলে আগের চেয়ে এখন মোটামুটি অনেক ভালো। আচ্ছা, তবে উঁচু নিচুটা তো আছে, এটা থাকবে, এটা শত আর ইয়ে করা। আপিল কয়টা পাবো বুঝিনি করে, মানে খারাপ পাবো? হ্যাঁ, খারাপ পাবো কয়টা? বেশি খারাপ পাবেন হচ্ছে 4টা বড় খারাপ। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। হাফ কিলোমিটার 2টা, হ্যাঁ, প্রায় 1 কিলোমিটার পাবেন 2টা। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা রুমা বাজার থেকে গাইড নিয়ে আমরা যাত্রা শুরু করতেছি। আল্লাহ পাকের কাছে দোয়া আমরা যেন সহি সালামতে আমাদের গন্তব্যস্থলে সুন্দরভাবে পৌঁছায় যেতে পারি। আমরা রুমা বাজারের ভেতর দিয়ে ছুটে চলছি। সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু পাহারায় রয়েছেন। রাস্তার অবস্থা দেখেন গাইজ, কি অবস্থা, কতটা ন্যারো এবং ডেঞ্জারাস রোড দিয়ে আমরা পার হচ্ছি এবং নিচের দিকে তাকানো যাচ্ছে না। আসলে নিচে সাঙ্গু নদী বয়ে যাচ্ছে, নিচে অনেক উপর দিয়ে আমরা যাচ্ছি। একেবারে পাহাড়ের গা ঘেঁষে আমাদের বাম পাশে খাড়া পাহাড়, ডান পাশে খাড়া খাত নিজে নদী এবং ন্যারো রোড। রুমা থানার সামনে আমরা চলে এসেছি। এখানে আমাদের আসলে একটা গাইড চেক হবে এবং একটা রেজিস্ট্রেশনের বিষয় আছে। ও ওয়াও, হোয়াট আ এক্সট্রিম ব্রিজ। ইটস পুরোটাই লেক এবং পুরোটার উপর দিয়ে একটা স্টিল ওয়ার ব্রিজ। দেখেন বাচ্চারা কিভাবে কত দ্রুততার সাথে এই স্টিল ওয়ার ব্রিজ পার হয়ে যাচ্ছে। ওদের মনের মধ্যে মনে হয় এক চুল ভয় লাগতেছে না। একজন একটু পা স্লিপ করছিল এবং এখানে খুব সাবধানতার সাথে গাড়ি চালাতে হবে, কারণ আমরা যতদূর শুনতে পারলাম যে এইখানে প্রায় 2টা হিল আছে অত্যন্ত খারাপ লেভেলের। দেখতে পাচ্ছেন কত আপ হিল এবং ডাউন হিলের উপর দিয়ে আমরা যাচ্ছি। বিসমিল্লাহ, একবার কত সুন্দর নাজারা। আমরা কিন্তু ডাউন হিলে নামতেছি। দুই দিকে রাস্তা চলে গেছে, আমরা তো খাড়া হিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রচুর পরিমাণ খাড়া হিল এবং বাম্পি রোড। এই জায়গাটায় আসলেই খুবই কন্ট্রোলিংয়ের বিষয় এবং খাড়া রোড। একে তো খাড়া রোড, আমাদের গিয়ারের উপর প্রেশার দিতে হচ্ছে। আমরা উঠতে পেরেছি, এখন আবার ডাউন হিলে নামতে হবে আমাদেরকে। এইরকম আপ হিল এবং ডাউন হিলেই আমাদের যাইতে হবে। দূরে দেখেন গাইস, দূরে দেখেন, এটা কিন্তু প্রচুর খাড়া।
আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না, কিন্তু এটা যে আসলে কতটা খাড়া, যেটা আসলে বাইক না নিয়ে আসলে এবং নিজে না চালাইলে, নিজে চোখে না দেখলে কোনোভাবেই বিশ্বাস করা সম্ভব না যে আমরা কতটা আপে এবং ডাউনে নামতেছি আর উঠতেছি। এখানে একটা গির্জা দেখা যাচ্ছে। আমরা এই গ্রামটাকে আসলে মানে আমি বলবো যে এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং এত সাজানো গোছানো, এবং প্রত্যেকটা বাড়ির সামনে ফুলের গাছ, এই জিনিসটা খুবই আনন্দদায়ক। আমরা আবার আপিলে উঠতেছি। আমরা টার্নিং নিচ্ছি, প্রচুর পরিমাণ টার্ন আছে এখানে। আমরা কিন্তু টোটাল পাহাড় উপরে, দুই পাশেই বড় বড় পাহাড়ের উপর দিয়ে আমরা যাচ্ছি। আসলে পাহাড়ের উপরেও আমাদেরকে আপিল করতে হচ্ছে, তাহলে বুঝতে হবে আমরা কতটা উপরের দিকে উঠতে যাচ্ছি। আমরা দেখেন আমরা কোথায় উঠবো, আমরা কোথায় উঠতে যাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একে তো আপিল, তার মধ্যে বাম্পি রোড, হ্যাঁ, এক্সট্রিম 2 থেকে 3 গিয়ারের মধ্যেই আমাদেরকে আসলে করতে হচ্ছে। অসাধারণ, মানে অসাধারণ বললে ভুল হবে, ভয়ঙ্কর লেভেলের অসাধারণ সুন্দর। সুবহানাল্লাহ, কি অসাধারণ সৌন্দর্য। আবার আপিল চলে আসতেছে, মানে আমরা পয়েন্ট একটা ঘুরতে পারি না, একটা মোড় ঘুরতে পারি না, আপিল মোড় ঘুরতে পারি না, আপিল। সুবহানাল্লাহ, আল্লাহ কি দেখতেছি, আল্লাহ আকবার। আপনারা দেখেন গাইজ, মানে আমরা কত নিচ থেকে উপরের দিকে উঠতেছি, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আমরা এখন বাইকগুলোকে একটু রেস্ট দিচ্ছি, একটু ইঞ্জিন ঠান্ডা করার জন্য, কারণ ইঞ্জিন প্রচুর পরিমাণ হিট হয়ে যাচ্ছে, কারণ আমরা যে পরিমাণ আরপিএমে প্রেশার করতেছি ইঞ্জিনের উপরে, ইঞ্জিনটা একটু ঠান্ডা করতে হবে। এখানে আমরা যে জায়গায় দাঁড়ায় আছি, এখানে আসলে লিটারেলি যে পরিমাণ গভীর আপনারা দেখতে পাচ্ছেন, ক্যামেরায় কতটুকু বোঝা যায় জানি না। ওই যে ছোট ছোট বাড়িঘর দেখা যাচ্ছে, দেখেন কতটা নিচে এই বাড়িঘরগুলা, তাহলে বুঝতে পারতেছেন যে আমরা কত উপরে আছি। এটাই আমাদের বাংলাদেশ, এটাই আমাদের সবুজের শ্যামলে ঘেরা সোনার বাংলাদেশ। আমরা এখন নিচের দিকে নামতে থাকবো, শুধুমাত্র নিচের দিকে আমরা এখন নামবো। আমাদের আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একটু ব্রেক দিচ্ছি, কারণ যে খাড়া ঢাল আমরা নামলাম, এইটাতে আসলে ব্রেকের উপর প্রচণ্ড প্রেশার পড়তেছে, ইঞ্জিনের উপর প্রেশার পড়তেছে। একটু থামাইলাম, ব্রেকটা একটু ঠান্ডা হয়নি, আবার তারপর শুরু করবো ইনশাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাস্তাটা এমনভাবে যে পাহাড়ের খাজে খাজে রাস্তা করা হয়েছে আর কি, ডাউনহিল। ওরে সুবহান, প্রচুর ডাউনহিল। আল্লাহু আকবার, দেখেন ডাউন করেই আবার টার্ন, মানে একেবারে মাথা ঠান্ডা রেখে যদি এখানে না চালানো যায়, এখানে কিন্তু আসলে বিপদ হতে পারে। আল্লাহ পাকের কাছে দোয়া করি কোনোভাবেই যেন আমরা কোনো ধরনের বিপদের সম্মুখীন না হই, এবং হলো সহি সালামতে আমরা বোগায় পৌঁছাতে পারি। দেখতে থাকুন, দেখেন কত ডাউনহিল। আমরা ইঞ্জিন ব্রেক, হাতের ব্রেক এবং পায়ের ব্রেক একসাথে প্রেস করে আসতেছি। আর সবচেয়ে প্যারা হচ্ছে যে এটা পুরোটাই একটা বাম্পি রোড, খালি আমাদের গাড়িটা বাম্প করতেছে, আবার আপিল। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। আমা এ কি রে, খারা রে, আল্লাহু আকবার। এটা আবার নামার সময় প্যারা আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইঞ্জিন পাওয়ারই পাচ্ছে না মামা, এক গিয়ারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার। আমরা 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 পৌঁছাইতেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমাদের এক গিয়ারে উঠতে হচ্ছে, এক গিয়ারে। হোয়াট আ এক্সট্রিম লেভেল রোড ইট ইজ। আল্লাহু আকবার। 2 গিয়ারে আসলে আরপিএম পাই না, 2 গিয়ারে উঠাইলেও হাই রেপ করলেও। তো এদের মোটরসাইকেল একটা গাড়ির উপর উঠে গেছে। আল্লাহ মামা দাঁড়া, এই জায়গায় ছবি তুলবো। আল্লাহু আকবার। বাংলার লাদাখে আছি ভাই। আল্লাহু আকবার। হোয়াট আ ভিউ, হোয়াট আ ভিউ, হোয়াট। আলহামদুলিল্লাহ আমরা বগালেক পৌঁছে গেছি, আলহামদুলিল্লাহ। ওই যে বগালেক, ওই যে বগালেক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া। আল্লাহ পাক আমাদেরকে সহি সালামতে আলহামদুলিল্লাহ বগালেকে পৌঁছার তৌফিক দান করছে, আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে হলো চেকপোস্ট, আমাদেরকে এখানে এন্ট্রি করতে হবে, তারপরে আমরা ঢুকতে পারবো ইনশাল্লাহ। ওই যে কটেজগুলো দেখা যাচ্ছে। আমাদের এন্ট্রি কমপ্লিট করা হয়েছে। এখানে সেনা সদস্য ভাইরা অলওয়েজ পাহাড়ায় রয়েছেন। আমরা বগালেক 0 কিলোমিটার স্বাগত, আলহামদুলিল্লাহ। এই 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 সেই বগালেক, আলহামদুলিল্লাহ। এত উপরে এই মিষ্টি পানির হ্রদ বাংলাদেশে একমাত্র। আলহামদুলিল্লাহ আমরা বগালেকের ওই যে আমাদের রিসোর্ট, ওইখানে আমরা যাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা অবশেষে পৌঁছে গিয়েছি। রহমানুর রহিম। এই যে আমাদের বগালেকের কটেজ, এইখানে আমরা 3 জন। অনেক টায়ার্ড, একটু ফ্রেশ হতে হবে। ভাই ব্রাদাররা সবাই রাতের বেলা বগালেক দেখতে বেরোইছি। চতুর্দিকে মোটামুটি ভালোই আলো। মানে এগুলো যা দেখতেছেন সব আসলে সৌরবিদ্যুৎ। তো আমাদের সাথে আছেন মিজান ভাই, আমাদের সাথে আছেন আরিফ ভাই, রনি, রাসেল ভাই, আর আমি তো আপনাদের সাথে আছি। খুব সুন্দর লাগতেছে। আমরা এখন বগালেকের উপরে লাইটিং এনজয় করতেছি। দোস্ত কেমন লাগতেছে? খুবই সুন্দর। এত রিমোট জায়গায় এরকম একটা লাইটিং এরিয়া। ভাই জাদু দেখাইতেছে।